a very good talk, and he wants to be very. আরব মিত্রদের কাছে ২,৩০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র বিভাগ থেকে কংগ্রেসের কাছে পাঠানো একটি নোটিশ থেকে এ তথ্য জানা যায়। মিডল ইস্ট আই জানায়, সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮০০ কোটি ডলারের বেশি সমমূল্যের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সরঞ্জাম বিক্রি করা হবে। এর মধ্যে ড্রোন, এয়ার টু এয়ার নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এবং F-16 যুদ্ধবিমানের গোলাবারুদ রয়েছে। কুয়েতের কাছেও বিক্রি করা হবে ৮০০ কোটি ডলার সমমূল্যের সামরিক সরঞ্জাম। এতে রয়েছে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার সিস্টেম। জর্ডানের জন্য ৭.৫ কোটি ডলারের বিমান ও গোলাবারুদ সহায়তা অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া উল্লেখিত দেশ তিনটির কাছে আরও ৬০০ কোটি ডলারের সমমূল্যের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে। এই বরাদ্দের বিষয়ে এক মার্কিন কর্মকর্তা জানান, এর জন্য কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে জানানো দরকার হয়নি, কারণ এগুলো আগে অনুমোদিত প্যাকেজের সমন্বয় বা স্রেফ বাণিজ্যিক বিক্রয়। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ইঙ্গিত দিয়েছেন, তিনি মধ্যপ্রাচ্যে নতুন করে সেনা মোতায়েনের কথা ভাবছেন না। এই অঞ্চলে আরও সামরিক সদস্য পাঠানোর পরিকল্পনা আছে কিনা একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি কোথাও সেনা মোতায়েন করছি না। যদি করতামও তা আমি অবশ্যই আপনাদেরকে জানাতাম, তবে আমি সেনা পাঠাচ্ছি না। আমরা কেবল সেটাই করব যা করা প্রয়োজন। হোয়াইট হাউসের ওভাল অফিসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প একথা বলেন। ওদিকে ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন এই সংঘাতের জন্য ২০,০০০ কোটি বিলিয়ন ডলার তহবিল চেয়েছে। এমন একটি প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে ট্রাম্প বলেন, অনেকগুলো কারণে যুক্তরাষ্ট্রের আরও তহবিলের প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার ট্রাম্পের আগে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সাংবাদিকদের বলেছিলেন, পেন্টাগন ইরান যুদ্ধের জন্য কংগ্রেসের কাছে আরও অর্থ চাইবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।